মুসা নবী বলে, আল্লাহ, আমার এই রাজ্যের মধ্যে সবচেয়ে পাপী বান্দাকে আমি দেখতে চাই। আমার আল্লাহ ডাক দিয়া বলে, মুসা, তুমি তোমার এই রাজ্যের মধ্যে সবচেয়ে পাপী বান্দারে দেখতে চাও? যদি তুমি দেখতে চাও, আগামী দিন সকালবেলা ওই রাস্তার মোড়ের মধ্যে দাঁড়াইবা, তোমারে অতিক্রম করে যিনি তোমাকে তোমার সামনে দিয়ে সর্বপ্রথম ওই পাহাড়ের দিকে যাবে, তুমি মনে রাখো ওই ব্যক্তি হলো তোমার রাজ্যের মধ্যে সবচেয়ে পাপী বান্দা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের হুকুম পেয়ে পরের দিন রাস্তার মোড়ে মধ্যে দাঁড়াইয়া রইলেন। এবার দেখতে পেলে একটি লোক তার সন্তানকে নিয়ে ওই পাহাড়ের উপরে জঙ্গলের ভিতরে যাচ্ছে। এবার মুসা নবী বললেন, হায় রে, এই বান্দা, এই উম্মত আল্লাহর এই বান্দা বুঝি আমার রাজ্যের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট পাপী বান্দা। এবার মুসা নবী ওই পাপী বান্দারে দেখে নিলেন। এবার আল্লাহরে বললেন, আল্লাহ, আমার এই রাজ্যের মধ্যে সবচেয়ে পাপী বান্দাকে আমি দেখতে পেলাম। এই আল্লাহ, এবার তুমি আমাকে আমার এই রাজ্যের মধ্যে সবচেয়ে উত্তম বান্দাকে, সবচেয়ে উত্তম তোমার কোন বান্দা, এটাকেও আমি দেখতে চাই। আমার আল্লাহ ডাক দিয়া বলে, মুসা, যেই পথের মধ্যে তুমি দাঁড়াইয়াছিলা দুপুর বেলা, এই পথের মধ্যে আবার দাঁড়াইবা। তোমার সামনে দিয়ে এই পাহাড় থেকে যেই লোকটা তোমার সামনে দিয়ে যাবে, মনে রাখবা তোমার রাজ্যের মধ্যে এই বান্দাই হইল সবচেয়ে উত্তম বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের হুকুম পেয়ে এবার ওই রাস্তার মোড়ের মধ্যে দুপুর বেলা দাঁড়াইয়া রইলেন। যখন সন্ধ্যা ঘনিয়ে আসলো, মুসা নবী দেখতে পেলেন যেই লোকটা সকালবেলা তার সন্তানকে লইয়া জঙ্গলের ভিতরে পাহাড়ের উপরে গেল, ওই লোকটাই আবার সন্ধ্যার সময় সন্তানকে লইয়া আবার বাড়ির দিকে রওনা হলো। জোরে বলেন আল্লাহু আকবার। এবার মুসা নবী কয়ে, হায় রে, আমার আল্লাহরে তো বললাম আমি উত্তম বান্দা দেখানোর জন্য, আমার আল্লাহ তো সকালের যেই নিকৃষ্ট পাপী বান্দা ছিল তারাই আবার দেখাইলো। কারণ কি আমি মুসা তো উত্তম ব্যক্তি দেখার জন্য বললাম। এবার আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের নিকট ডাক দিয়া বলে, আল্লাহ, ও আল্লাহ, আমি তো বললাম আমার এই রাজ্যের মধ্যে কে উত্তম ব্যক্তি তারে দেখানোর জন্য। ও আল্লাহ, তুমি তো আমার এমন ব্যক্তি দেখাইলা যেই ব্যক্তি সকালে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি ছিল, ওই ব্যক্তি আবার আমার সামনে দিয়ে সন্ধ্যাবেলা হাইটে গেল। আমি তো ওই ব্যক্তিরে দেখতে বলি না, আমি তো বলছি আমার রাজ্যের মধ্যে সবচেয়ে উত্তম কোন বান্দা, এটাকে দেখার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, মুসা, ও মুসা রে, আমি আল্লাহ তোমারে উত্তম বান্দাই দেখাইলাম, আমি তোমারে নিকৃষ্ট বান্দা দেখাই না, উত্তম বান্দাই দেখাইলাম। কয় আল্লাহ, সকালে তো এই ব্যক্তির দেখলাম সবচেয়ে নিকৃষ্ট, কয় সন্ধ্যাবেলা এই ব্যক্তি আবার কেমনে উত্তম হইল? আমার আল্লাহ ডাক দিয়া বলে, মুসা, ওই ব্যক্তি আমার বান্দা গুনাহগার, যিনি তোমার রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি গুনাহ করেছে, অপরাধ করেছে। ওই বান্দা তার সন্তানকে নিয়ে যখন জঙ্গলের মধ্যে গেল, জঙ্গলের ভিতরে যাওয়ার পর সন্তান ডাক দিয়া বলে, ও বাবা, ও বাবা রে, আমি তোমার কাছে কিছু কথা জানতে চাই। বাবা বললে, সন্তান তুমি কি জানতে চাও আমাকে বলো। সন্তান ডাক দিয়া বলে, বাবা, ও বাবা, আমরা
যেই বিশাল জঙ্গলার ভিতরে আসলাম, ও বাবা তোমার কাছে আমি জানতে চাই এই জঙ্গলার চেয়ে আর কোনো কিছু বড় আছনি? বাবা ডাক দিয়া বলে, সন্তান এই জঙ্গলার চেয়েও যেটা বড় সেটা হলো যে দেখো বিশাল পাহাড় দেখা যায়, এই বিশাল পাহাড়টা হইল এই জঙ্গলার চেয়ে অনেক অনেক বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার সন্তান বাবাকে বলে, বাবা ও বাবা এই পাহাড়ের চেয়ে কি কিছু বড় আছেনি? এবার বাবা বলে, রে বাবা সন্তান এই পাহাড় থেকেও একটা জিনিস বড় আছে। সেটা কি? ওই সেটা হলো আমার আর তোমার মাথার উপরে যে আসমান দেখা যায়, ওই আসমানটা হইল এই পাহাড়ের চেয়ে অনেক অনেক বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা সন্তান ডাক দিয়া বলে, বাবা ও বাবা এই আসমান থেকে কোনো কিছু বড় আছেনি গো বাবা। ও বাবা তোমার কাছে জানতে চাই আসমান থেকে কোনো কিছু বড় আছেনি? এবার বাবা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলে, বে সন্তান জঙ্গলার চেয়ে বড় পাহাড়, পাহাড়ের চেয়েও বড় আসমান, আর আসমানের চেয়েও বড় যেইটা সেটা হইল আমার জীবনের গুনাহটা হইল এই আসমানের চেয়ে অনেক অনেক বড়। জোরে বলুন আল্লাহু আকবার। কি বড়? আমি যে গুনাহ করেছি আমার এই গুনাহটা আসমান থেকেও অনেক বড়। এবার বাবা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে আল্লাহরে বলে, আল্লাহ এই জঙ্গলার মধ্যে এই পাহাড়ের মধ্যে আমি আর আমার সন্তান ছাড়ার কেউ নাই রে আল্লাহ। ও আল্লাহ এই দুনিয়ার জমিনে আসার পর আমি অনেক গুনাহ করেছি, আমার মতো গুনাহ এই দুনিয়ার জমিনে আর কেউ করে না গো আল্লাহ। ও আল্লাহ তুমি আমারে মাফ করে দাও রে আল্লাহ। আমার এই অবুঝ সন্তানটারে সামনে রেখে তোমার কাছে বললাম, ও আল্লাহ জীবনে যত গুনাহ করেছি আমার মাফ করে দাও। হায়াতে জিন্দেগি যতদিন বেঁচে থাকব আর জীবনে আমি কোনোদিন গুনার কাজ করব না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীর ডাক দিয়া বলে, মুসা ও মুসা তোমার রাজ্যের মধ্যে যেই বান্দা সবচেয়ে নিকৃষ্ট ছিল, পাপী ছিল, ওই বান্দা পাহাড়ের মধ্যে গিয়ে যখন চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে মাপ চাইছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই বান্দারে মাফ করে দিয়া তোমার রাজ্যের মধ্যে সবচেয়ে উত্তম বান্দা বানাইয়া দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। সবচেয়ে পাপী বান্দাকে আল্লাহ কি করে দিলেন? মাফ করে দিয়ে ওই রাজ্যের মধ্যে সবচেয়ে উত্তম বান্দা বানিয়ে দিলেন। আল্লাহ কি পারেন না? এই বলেন আল্লাহ কি পারে না? আমাদের গুনাহ আছে কি নাই? আমরা যদি এই গুনার পূজা মাথায় নিয়ে গভীর রাত্রে বা এই মাহফিলের মধ্যে যদি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমরা তো গুনাহ করেছি, অনেক গুনাহ যেটা তুমি ছাড়া কেউ জানে না রে আল্লাহ, এই মাহফিলের মধ্যে তওবা করলাম আর গুনাহ করব না, আল্লাহ কি মাফ করে দিতে পারে কি পারে না? পারে কি পারে না? আল্লাহ ইচ্ছা করলে পারে। সকালের গুনাহগার বান্দাকে আল্লাহ দুপুরে মাফ করে দিতে পারে, পারেনি? আবার সকালের ফকিরে আল্লাহ দুপুরে ধনী বানাইতে পারে, আবার সকালবেলা ধনীরে আল্লাহ দুপুরবেলা কি বানাইতে পারে? ফকির বানিয়ে দিতে পারে। এই জন্য সারবাল আরে নদীর কুল ভাঙে কুল করে, আরে নদীর কুল ভাঙে ও কুল করে
এই তো নদীর খেলা সকাল বেলা তনিরে তুই ফকির সন্ধ্যাবেলা ঠিক না আরে সকাল বেলা তনিরে তুই ফকির সন্ধ্যাবেলা আরে নদীরে কুল ভাঙে ও কুল ঘরে নদীরে কুল ভাঙে আরে নদীরে কুল ভাঙে ও কুল ঘরে এই তো নদীর খেলা সকাল বেলা তনিরে তুই ফকির সন্ধ্যাবেলা ঠিক না বলো আরে সকাল বেলা তনিরে তুই ফকির সন্ধ্যাবেলা আর এই ধন তো তোর না রে ভাই এই ধন যেন কার আরে এই ধনের অভিশাপে ধ্বংস হো কেমনে হবি পার মন কেমনে হবি পার আর এই ধন যেন তোর না রে ভাই এই ধন যেন কার আর এই ধনের অভিশাপে কেমনে হবি পার মন কেমনে হবি পার আরে ধনের আদে সব চাইরা গেলে আরে ধনরাজে সব চাইরা গেলে হইবি ফকিরওয়ালা আরে সকাল বেলা ধনীর তুই ফকির সন্ধ্যাবেলা বলো সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যাবেলা আরে নদীরে কুল ভাঙে ও কুল ঘরে রে নদীরে কুল ভাঙে ও কুল ঘরে এই তো নদীর খেলা আর সকাল বেলা ধনীর তুই ফকির সন্ধ্যাবেলা আর সকাল বেলা ধনীর তুই ফকির সন্ধ্যাবেলা ঠিক কিনা আওয়াজ করে বলেন ঠিক কিনা আল্লাহ সকালের ফকিরকে দুপুর বেলা ধনী বানাইতে পারে কি পারে না আবার সকাল বেলার ধনী কে ফকির ফকির বানাইতে পারে আবার ফকিরও আল্লাহ ধনী বানাইতে আল্লাহ ফকিরের ধনী বানাইতে 2-4 দিন লাগবে এক সপ্তাহ এক মাস এক বছর লাগবে না সময় লাগবে না আল্লাহ শুধু বলবেন কোন পায়া কোন হও হয়ে যাও আল্লাহ যদি তার বান্দার প্রতি রহমতের নজর দেয় এই দুনিয়া ওই বান্দার কদমের মধ্যে লুটিয়া পড়বে ঠিক কিনা অতএব আমরা সম্পদ চাই না সম্পদের মালিককে চাই কাকে আওয়াজ করে বলেন আমরা কি সম্পদ চাই না সম্পদের মালিককে চাই আওয়াজ আসে না তো আমরা কি সম্পদ চাই না সম্পদের মালিককে চাই আমরা আল্লাহ মালিককে চাই মালিক যদি আমার হয়ে যায় সম্পদ আমার পিছনে পিছনে ঘুরবে ঠিক কিনা আওয়াজ করে বলেন ঠিক কিনা তো এই জন্য আমাদেরকে আল্লাহর কাছে মাপ চাইতে হবে তওবা করতে হবে নবীর মহাব্বত অন্তরে আমাদের ধারণ করতে হবে কারণ নবী হচ্ছেন কি রহমাতাল লিল আলামিন আল্লাহ কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন আমার আল্লাহ বলছে ও হাবিব ও আমার বন্ধু আমি আল্লাহ হইলাম এই तमाम পৃথিবীর মালিককে আল্লাহ হলেন আমাদের মালিক আল্লাহ হইলেন আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ হইলেন আমাদের রিজিক দাতা আল্লাহ হইলেন আমাদের মরণ দাতা আল্লাহ হইলেন আমাদের জান্নাত দেওয়ানে ওয়ালা আল্লাহ আমাদের গুনাহ মাফ করনে ওয়ালা ঠিক কি না আমাদের রিজিকের মালিক কে আমাদের হায়াতের মালিক কে আমাদের জীবন দেওয়ার মালিক কে জান্নাত দিবে কে জাহান্নামে নিবে কে জাহান্নাম থেকে মাফ করবেন কে এখন আমাদের দেশের মধ্যে কিছু কাঠমোল্লা বেরিয়েছে এরা জান্নাতের টিকিট দেয় এর বাপ দাদা 14 গোষ্ঠীর টিকিট
জান্নাতটা হের বাপ দাদার 14 গোষ্ঠীর, যে কইলে টিকিটটা দিয়ে দিবে। জান্নাত কার? আল্লাহর। যারা জান্নাত দেওয়ার কথা বলে আমার আপনার ঈমানকে ধ্বংস করতে চায়, এদের সাথে আমাদের কোনোদিন সম্পর্ক থাকতে পারে? পারে? জান্নাত দিবে কে? এরা জান্নাত দিবে। ওই সমস্ত ভণ্ডদের সাথে আমরা কখনো নাই এবং থাকবো। আমার নবী আরশ আজিমকে প্রশ্ন করলেন, ও আরশ, কয় আমি তো কুল কায়নাতের জন্য রহমত। কি? নবীজি আরশকে বলে, আরশ আমাকে আল্লাহ কুল কায়নাতের জন্য রহমত হিসাবে প্রেরণ করতে। আরশ তুমি বলো তোমার জন্য আমি কেমন রহমত, তোমার জন্য আমি কেমন রহমত। আরশ আজিম আল্লাহর নবীর প্রশ্নের উত্তরে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়াল নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার কুদরতি ভাবে আমি আরশের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লেখার জন্য বললেন। কি লেখার জন্য? ও নবীজি, আল্লাহ যখন আমি আরশের মধ্যে আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ লেখার জন্য বললেন, আমি কলম যখন আমার আরশের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা যখন লিখতেছে, তখন আমি আরশের মধ্যে ভূকম্পন সৃষ্টি হইয়া গেল। জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যখন কলম দিয়ে আমার আরশের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে ছিল, তখন আমার আরশটা ভূমিকম্প আসলে যেমনি কাঁপা শুরু হয়, এমনি করে আমি আরশ কাঁপা শুরু করে দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। কাঁপতে কাঁপতে আমি আরশ টুকরো টুকরো হয়ে যাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, যখন আমি লা ইলাহা ইল্লাল্লাহ এই নামের সাথে যখন আপনি নবীর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লিখলাম, তখন আমার আরশের কাফা বন্ধ হয়ে গেল। আওয়াজ করে বলো সুবহানাল্লাহ। আপনি নবীর নামটা লেখার সাথে সাথে আমি আরশ ঠান্ডা হয়ে গেছি, ভূমিকম্প চলে গেছে। অতএব ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী, আমি আরশের জন্য সবচেয়ে বড় রহমত। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা কি আমাদের অন্তরে প্রয়োজন আছে কি নাই? জিব্রাইল আল্লাহর নবীকে নিয়ে মেরাজে গেলেন, সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন। সিদরাতুল মুনতাহা যাওয়ার পর জিব্রাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমার ক্ষমতা, এর থেকে একটা কদম সামনে যদি অগ্রসর হই, আমি জিব্রাইলের 600 নূরের পাখাগুলো জলে পুড়ে ছাই হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। জিব্রাইল কিসের তৈরি? নূরের তৈরি। কিসের? জিব্রাইল নূরের তৈরি হইয়াও সিদরাতুল মুনতাহা পাড়ি দিতে পারে না। আর আমার নবী কি মাটি? আওয়াজ করে বলেন, আমার নবী কি মাটি? কিসের? নূরের তৈরি। জিব্রাইল নূরের তৈরি হইয়াও সিদরাতুল মুনতাহা পারিতে পারে না, কিন্তু আমার নবী সিদরাতুল মুনতাহা পারিয়া লা মাকাম পর্যন্ত গিয়েছেন। একটা 70টা নূরের পর্দা নবীজি অতিক্রম করেছেন। একটা পর্দা থেকে আরেকটা নূরের পর্দার দূরত্ব ছিল 500 বছরের রাস্তার সমান। আওয়াজ করে বলুন, কত বছর? 500 বছরের রাস্তা। এইভাবে নবীজি 70টা নূরের পর্দা অতিক্রম করে লা মাকাম পর্যন্ত আল্লাহর দিদার নিয়েছেন। জিব্রাইল নবীজিকে এই পর্যন্ত বিদায় দিলেন। নবীজি বললেন, ও জিব্রাইল, তুমি তো আমার এই পর্যন্ত সফর সঙ্গী ছিলে, তো এখন বলো, আমি তো আল্লাহর দিদারে যাচ্ছি, তোমার কি কোনো কিছু বলার আছেনি? থাকলে আমার কাছে বলো, আমি আল্লাহর কাছে গিয়ে বলবো। জিব্রাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়াল নবীজি,
এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমার শেষ ঠিকানা। এর একটা কদম আমি সামনে অগ্রসর হতে পারবো না। যদি সামনে একটা কদম আমি অগ্রসর হই, আমার নূরের পাখাগুলো জলে পড়ে ছাই খাই হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে আমার একটু আরজি, যে আরজিটা গিয়ে আপনি আল্লাহর কাছে বলবেন। আল্লাহর নবী বলছে, জিব্রাইল তোমার আরজি কি বলো। আল্লাহর নবীকে জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আল্লাহর কাছে যাইয়া এই আরজিটুকু বলবেন, আল্লাহ যে আমাকে 600 নূরের পাখা দিয়েছে, ওই পাখাগুলো কাল কিয়ামতের ময়দানে আমি ফুলসিরাতের ফুলের মাথার মধ্যে ডানাগুলো মিলে আমি বসে থাকবো, আর আপনার গুনাহগার উম্মত এই পাখার উপরে বসবে। আমি জিব্রাইল এই নূরের পাখা দিয়া আপনার গুনাহগার উম্মতকে জান্নাতে নিতে চাই। ফুলসিরাত পার করে আমি তাদেরকে জান্নাতে পৌঁছাইতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয়, আচ্ছা ঠিক আছে আমি বলবো। আল্লাহর নবী গিয়ে আল্লাহর সাথে বলবেন। এই জন্য জিবরাইল বলছেন, আরে আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মাহবুব আল্লাহর মেহমান, সবাই আমরা বড় মোদের রাসূল আল্লাহ। আরে জিবরাইলে কয় কান্দিয়া, আরে বলবেন গিয়া গো, আরে জিবরাইলে কই কান্দিয়া, আরে জি আমার বলবেন গিয়া গো, আরে ফুলসিরাত পার করব আমি, ফুলসিরাত পার করব আমি, আপনি যাদের পেরেশান, মোদের রাসূল আল্লাহর মেহমান, আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান, আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। আরে আল্লাহ বলে, হাবিবে আমার, আরে আরজি যত শুনবো আপনার গো, আপনি যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন তা পাইবেন, করব না গো অপমান, মোদের রাসূল আল্লাহর মেহমান, আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান, সবাই আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। ঠিক কিনা? আমরা সকলেই ভাগ্যবান, কারণ আমার নবী হচ্ছে আল্লাহর মেহমান। তো এই জন্য বলতেছিলাম, আমাদের অন্তরে আল্লাহর প্রেম, রসুলের প্রেম থাকতে হবে কি হবে না? মা বাবার খেদমত প্রয়োজন আছে কি নাই? মা বাবার খেদমত প্রয়োজন আছে নি? আজকে এই সুন্দর বেহেশতের বাগান সাজিয়েছেন, দেখেন এখানে যারা আছেন আমার থেকে অনেকেই দূর দূরান্ত থেকে আসছেন। আমাদের আশেপাশের লোক কিন্তু এখানে কমই, যারা আসছেন অনেক দূর দূরান্ত থেকে আসছেন, কিন্তু আমাদের এখানের লোক অনেক কম। তা আমরা যদি মাহফিল করি, যদি এদিক সেদিক ঘোরাফেরা করি, আমার মতে মাহফিল না করাটাই মনে হয় ভালো, ঠিক না? মাহফিল করে যদি আমরা ওয়াজ না শুনি, যারা কাজ করে তারা কাজে থাকুক না, কিন্তু যারা একজনে কাজ করে এর সাথে আরো 10 জনে ঘুরে, আছে না? ওইটা এক দায়িত্ব, বিরানির দায়িত্ব তো আমরা বাবুর্চি নিয়েছি, কাজ করার জন্য লোক নিয়েছি, এরা করুক না, আপনারা মাহফিল শোনেন। কিন্তু আমরা এই কাজে নাই, আমরা সবাই আছি দুনিয়াবি কাজে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। তা আমি তো আপনাদের গ্রামের বক্তা, এই জন্য ওয়াজ কয় আমাদের সোহেল হুজুর ওয়াজ করে, ওয়াজটা সবসময় আমাদের গ্রামের হুজুর। একটা কথা আছে না, গ্রামের গরু গাডার ঘাস খায় না, ঠিক নেই? হ্যাঁ, বাড়ির গরু গাডার ঘাস খায় না, এটা কথা, এটা প্রবিতে আছে, আসলে কিন্তু বাস্তব। বাড়ির গরু কিন্তু গাডার ঘাস
খায় না। আমি যদি এখানে আরো ভালো ওয়াজ করি তারপরে কইব আমাদের বাড়ির হুজুর, ঠিক না? আর দূর দূরান্ত যাইয়া যদি অর্ধেক এর 10-20 মিনিট ওয়াজ করি, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় যে সম্মানটা পাওয়া যায় এটা বলার মতো না। তো আমাদের যেটা বলছিলাম, বাড়ি গরু গাড়ার ঘাস খায় না, আসলে একটা কথা না বললেই না হয়। আমার সমাজটা কিন্তু ওইটা, ঠিক না? এখানে আপনাদের সাথে সবার সাথে আমি মিলেমিশে থাকি। আমি সমাজ নিয়ে কোনো ভেদাভেদ নাই, সব সমাজে আমি আছি। কারণ আপনাদের গ্রামের একজন সন্তান, আপনারও সন্তান, ওনারও সন্তান, এখানে সমাজ ভেদাভেদ নাই। তা আপনাদের গ্রামের একটা সন্তান উপরে উঠুক, এটা কি আপনারা চান না? আপনাদের একটা সন্তান উপরে উঠুক, এটা কি আপনারা চান না? আমি কি যখন অন্য জায়গায় যাই ওয়াজ করি তখন কি বড়ুয়ার কথা বলি, মহিতপুরের কথা বলি না? আমাকে কি মহিতপুরের লোক হিসাবে চিনে না? চিনে। তো আজকে আমি একটা দুঃখের কথা না বললেই নয়, আমার সমাজের মধ্যে একটা মাহফিল হয়, আমার সভাপতি সাহেব এখানে আছেন, আমি এই পর্যন্ত এই মাহফিলের মধ্যে একদিনও দাওয়াত পাই না। যদি এটা দরবার ভিত্তিক মাহফিল হয় তাহলে আমার কোনো আফসোস নাই, আর যদি সমাজের মাহফিল হয় তাহলে অবশ্যই আমাকে একটু একটু দাওয়াত দেওয়া দরকার ছিল। এখানে সমাজের মধ্যে এত বছর মাহফিল হয়, আমি একদিনও দাওয়াত পাই না। তো যাক, এটা মনে হয় আমারই ব্যর্থতা, কেন সভাপতি সাহেব আছেন এই জন্য বললাম। তা আপনাদের ভালো, ওই যেটা বলছিলাম বাড়ির গরু গাডার ঘাস খায় না, আমি যতই বলি ওই বাইরের থেকে যদি 30-40 হাজার টাকা দিয়ে বক্তাই না ওয়াজ করেন, হ্যাঁ যদি গান গাইয়েও যায় একটা ভালো, আর আমি সারাদিন যদি কোরআন হাদিসের আলোচনাও করি তারপরে কইব আমাদের বাতিজা। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সবাইকে দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা মাওলানা মাওলানা। তো বলতেছিলাম আমাদের মা বাবার খেদমতের প্রয়োজন আছে কি নাই? আল্লাহর পরে রসুলের স্থান, রসুলের পরে যার স্থান তিনি হচ্ছেন আমার আর আপনার মা বাবা। কারণ এই পৃথিবীর কারো দিকে যদি আপনি তাকান কোনো সওয়াব পাবেন না। মা বাবার দিকে যদি আপনি একবার রহমতের নজর দিয়ে তাকান, আল্লাহর নবী বলছেন এ উম্মত, মা বাবার দিকে যদি কেউ একবার রহমতের নজর দিয়ে তাকায়, আল্লাহ তার আমল নামার মধ্যে একটা কবুলিয়ত হজের সওয়াব দিবে। জোরে বলুন, আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কেউ যদি তার মা বাবার দিকে দৈনিক মোহাব্বতের নজরে, কিসের নজরে? মোহাব্বতের নজরে, ভালোবাসার নজরে যদি কেউ দৈনিক 100 বার তাকায়, তাহলে ফজিলত কি? আল্লাহর নবী বলছেন দৈনিক যদি কেউ তার মা বাবার দিকে রহমতের নজরে তাকায়, আল্লাহ তার আমলনামার মধ্যে 100টা কবুলিয়ত হজের সওয়াব দিবে। আওয়াজ করুন সুবহানাল্লাহ। কারণ মা বাবার সন্তুষ্টি হলো আমার আল্লাহর সন্তুষ্টি। মা বাবা খুশি না, আল্লাহ খুশি না। আপনার উপরে যদি আপনার মা বাবা খুশি না হয়, আপনি নামাজ, রোজা, ইবাদত, হজ, বড় হজ, ছোট হজ যা করেন, কোনো কাজে আসবে
না, কারণ হাদিস শরীফে রাখছেন রিজা রাব্বি ফির রিজাল ওয়ালিদাইন সাখাতু রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবার খুশিতেই আল্লাহ খুশি, মা বাবা খুশি না হইলে আমার আল্লাহও অতএব মারে রাখেন কুড়ে গড়ে ভাঙ্গা গড়ে, আপনি থাকেন এসির নিচে, মারে বাড়িতে রাখে আপনি কুমিল্লা বাসা বাড়ি থাকেন, কাজে আসবে না। মৃত্যুর পর কখনো আপনি শান্তি পাবেন না। আপনার মা যদি আপনার উপর খুশি না হয়, বাবা যদি আপনার উপর খুশি না হয়, আপনি এসির নিচে কেন 10 তলা বিল্ডিং এর উপরেও যদি থাকেন এখানেও শান্তি পাবেন না, শান্তি পাবেন না। আর মা বাবারে খুশি রাখা যদি আপনি মরতে পারেন, মা বাবা যদি আপনার উপর খুশি হইয়া যায়, আর যদি একটু দোয়া করে আল্লাহ আপনার মার দোয়ার উসিলা আপনারে মাফ করে দিবে। আওয়াজ করে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার সঙ্গে কে জান্নাতের মধ্যে থাকবে? আমার আল্লাহ বলেন, জিবরাইল মুসা তোমার সাথে যিনি জান্নাতের মধ্যে থাকবেন তিনি হলেন সাধারণ একজন ব্যক্তি। কোন ব্যক্তি? কয় সাধারণ একজন ব্যক্তি, তিনি একজন কসাই। মুসা নবী মনে মনে ভাবলেন, আমার সাথে যিনি জান্নাতে থাকবেন তিনি তো কোনো আল্লাহওয়ালা হবেন, তিনি তো আল্লাহর কোনো প্রিয় বান্দা হবেন, বড় কোনো ধরনের আল্লাহর ওলি হবেন। সাধারণ কোনো ব্যক্তি তো আমার সাথে থাকবে না, উচ্চমানের ব্যক্তি তো আমার সাথে জান্নাতে থাকবে। এই জন্য মুসা নবী আল্লাহর কাছে ডাক দিয়া বলে, আল্লাহ আমার সাথে জান্নাতের মধ্যে কে থাকবে? আমার আল্লাহ বলে, মুসা রে তোমার সাথে জান্নাতের মধ্যে যিনি থাকবেন তিনি হলেন একজন সাধারণ কসাই। তিনি কে? কসাই। আল্লাহ তার পরিচয় আমি জানতে চাই। এবার আল্লাহ পরিচয় দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তির পরিচয় জানার জন্য বের হয়ে গেলেন। বের হয়ে গিয়ে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তির সন্ধানে বের হয়ে গেলেন। ওই ব্যক্তির সন্ধান পাওয়ার পর ওই ব্যক্তিকে যখন দেখলেন, পরিচয় জানার পর তিনি দেখতে পেলেন যে ওই লোকটা বাজারের মধ্যে গোশত বিক্রি করে। কি বিক্রি করে? ওই লোকটা বাজারের মধ্যে গোশত বিক্রি করে। ইনি একজন কসাই। মুসা নবী কই, কসাই সাধারণ একজন কসাই আমার সাথে জান্নাতে যাবে? কারণ কি? কি এমন আমল করেছে, কি এমন নেক আমল করেছে যে আমার সাথে জান্নাতের মধ্যে যাবে? এবার মুসা নবী দূর থেকে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখতেছেন তিনি কি করেন। এবার মুসা নবী দূর থেকে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখলেন ওই ব্যক্তি গোশত কাটার পর, গোশত বিক্রি করার পর এক টুকরা গোশত রেখে দিলেন। কয় টুকরা? এক টুকরা গোশত রেখে দিলেন। এবার ওই কসাই গোশত বিক্রি করার পর এক টুকরা গোশত যখন রেখে দিলেন, এই গোশতটা তিনি বাড়ির মধ্যে নিয়ে রওনা হলেন। মুসা নবী অফিসে বিছে গেলেন, যাইয়া দেখলেন ওই কসাই গোশতটাকে ধুইলেন, পরিষ্কার করলেন, টুকরো টুকরো করলেন, এটাকে ছোট ছোট খাড়ি করলেন, টুকরো টুকরো করে এটাকে সুন্দর করে বোনা করলেন। মুসা নবী দূর থেকে দাঁড়াইয়া রইলেন, দেখতে পেলেন তিনি সুন্দর করে বোনা করে পাক করলেন। পাক করার পর তিনি 2টা রুটি নিয়ে ওই গোশতের টুকরা নিয়ে একটা কুঁড়ে ঘরের মধ্যে প্রবেশ করলেন। এবার মুসা নবী দূর থেকে চাইয়া রইলেন তিনি কোথায় যান, কি করেন। এবার ওই ব্যক্তি যখন মাংসের বোনা নিয়ে গোশত নিয়ে রুটি নিয়ে যখন ওই কুঁড়ে ঘরের মধ্যে গেলেন, দেখতে পেলে একটা বৃদ্ধা মহিলা ওই ঘরের মধ্যে বসে আছেন। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কুঁড়ের ঘরের মধ্যে গেলেন। যাওয়ার পর ওই রুটি এবং গোশতের টুকরাগুলো তিনি ছিঁড়ে ছিঁড়ে ছোট্ট ছোট্ট করে ওই বৃদ্ধা মহিলার মুখের মধ্যে দিলেন। বৃদ্ধা মহিলা খাইয়া এবার সন্তুষ্ট হইয়া ওই মুসা নবীরে কয়, ও মুসা রে, আমি দোয়া করলাম আল্লাহ যেন তোরে মুসা পয়গম্বরের সাথে জান্নাতে নেয়। মুসা নবী দূর থেকে দাঁড়াইয়া দেখলেন ওই বৃদ্ধা মহিলা 2 হাত তুলে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার এই সন্তানের উপর আমি খুশি,
তুমি আমার সন্তানরে মাফ করে দিয়া এই জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাথে তুমি জান্নাতের মধ্যে জায়গা করে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবীকে এবার ওই কসাই বলে, ওই মা তুমি এটা কি কও? কোন মুসা নবী আর কোন আমি একজন কসাই, মা তুমি কি কও? এটা কি সম্ভব নি? কো বাবা আমি দোয়া করছি আল্লাহ দিতেও পারে, মার দোয়া খালি যায় না বাবা, আমি তোরে দোয়া করে দিছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ওই কসাই ঘর থেকে বের হলেন, এবার মুসা নবী সামনে আইলেন। এবার মুসা নবী সামনে কয়, ও ভাই আপনার সাথে একটু কথা বলতে চাই। ক ভাই কি বলবেন বলেন। ওই যে আপনি বাজার থেকে গোস্তের টুকরা নিয়ে আসলেন, পুরে ঘরে ঢুকলেন, ইনি কে? কওনি আমার মা। কি খাওয়াইলেন? আমি মাকে পাক করে প্রত্যেক দিন বাজার করে আসার পর আমি আমার মাকে আয়সা খাওয়াই, আবার যাওয়ার সময় খাওয়াইয়া মাকে কুড়ে করে রেখে যাই, আসার পর আমি আমার পাক করে আমার মাকে আমি খাবার তুলে দেই। কয় তোমার মা তোমার জন্য দোয়া, হাত তুলে কি দোয়া করছে? তুমি কে? আমার পরিচয় আমি পরেই দিচ্ছি, তুমি আগে বলো কি দোয়া করছে। তোমার কাছে বইলে কি লাভ নাই, এটা মা বইলে বলছে, এটা বইলে তো তোমার কাছে কোনো ফায়দা হইবে। বলো না কিটা বলছে। পরে আমার মা কইছে আমার উপর খুশি হইছে মুসা পয়গম্বরের সাথে যাতে আমারে জান্নাত দেয়, এই দোয়াটা আল্লাহর কাছে করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী কয়, ও আল্লাহর বান্দা আমি হইলাম সেই মুসা নবী, আর তোমার মায়ের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। আল্লাহ আমি মুসার সাথে তোমাকে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিবেন। তো মায় দোয়া করলে কাজে লাগেনি, মায় বদ দোয়া দিলে কাজে লাগেনি। মায় দোয়া করলে আপনি জান্নাত, মায় বদ দোয়া করলে আপনি জাহান্নাম। আমল করেন, রোজা রাখেন, হজ করেন, যাই করেন, কাজে আসবে না। মা বাবার খেদমত করেন, তাহলে কাজে আসবে। এই জন্য শায়ের বলছেন, আরে জান্নাতের চাবি আমার মা, ও মা গো, বেহেশতের চাবি আমার মা। সবাই জান্নাতের চাবি আমার মা, ও মা গো, বেহেশতের চাবি আমার মা। আরে মা যারে বেঁচে নাই তার মতো অবাগী নাই, ঠিকিরা। আরে মা যারে বেঁচে নাই তার মতো অবাগী নাই, খালা ফুফু মায়ের মতো নয় গো। জান্নাতের চাবি আমার মা, সবাই জান্নাতের চাবি আমার মা, ও মা গো, বেহেশতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, বেহেশতের চাবি আমার মা। সন্তানের বেহেশত যার যার মায়ের পায়ের নিচে। কোথায়? আরে সন্তানের বেহেশত যার যার মায়ের পায়ের নিচে। মা জননী যাহার উপর সন্তুষ্ট রয়েছে, সন্তানের বেহেশত যার যার মায়ের পায়ের নিচে। মা জননী যাহার উপর সন্তুষ্ট রয়েছে। সবাইকে তকবীর দিন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। প্রধান বক্তার আগমন, আওয়াজ করে, প্রধান বক্তার আগমন। মাহফিল কমিটির পক্ষ থেকে আবুল কালাম আজাদী সাহেবের আগমন। মাহফিল কমিটির পক্ষ থেকে সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের মাহফিল শেষ পর্যায়ে আমাদের প্রধান বক্তা চলে আসছেন। ইনি ওয়াজ করবেন, একটু মিলাদ পড়বেন, মুনাজাত দিবেন, তাবারক দিয়ে দিবেন। আপনারা যারা দূরে আছেন থাকেন, আসলে কিন্তু আর তাবারক পাইতেন না, কারণ 10 মিনিটের মধ্যে উনি মুনাজাত দিয়ে দিবেন। উনি অসুস্থ শরীর, আপনাদের মাঝে বেশিক্ষণ আলোচনা করবেন না। অতএব যারা দূরে আছেন একটু দয়া করে চলে আসেন। ইনি এখনই ইনশাআল্লাহ মিলাদ ক্যাম্প করে মুনাজাত দিয়ে দিবেন। আপনারা সবাই মাহফিলের মধ্যে চলে আসেন। সবাই বলে, আরে জান্নাতের চাবি আমার, ও মা গো, বেহেশতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, বেহেশতের চাবি আমার মা। আরে মা যারে বেঁচে না তার মতো অবাগী না, আরে মা যারে বেঁচে নাই তার মতো অবাগী নাই, খালা ফুফু মায়ের মতো নয়, ও নয় গো। জান্নাত
জান্নাতের চাবি আমার মা, সবাই জান্নাতের চাবি আমার মা, ও মা গো বেহেশতের চাবি আমার মা। সন্তানের বেহেশত যার যার মায়ের পায়ের নিচে, মা জননী যাহার উপর সন্তুষ্ট রয়েছে। মাই যদি দোয়া করে আল্লাহর দরবারে, ক্ষমা করে দিও আল্লাহ আমারই সন্তান রে, ঠিক না? আরে মাই যদি দোয়া করে আল্লাহর দরবারে, সুখে ও শান্তিতে রাইখো আমার এই সন্তান রে। আরে সবার আগে মায়ের দোয়া কবুল করিবেন আল্লাহ। আরে সবার আগে মায়ের দোয়া কবুল করিবেন আল্লাহ। আরে মায়ের দোয়া বিফলে যায় না, ও না গো জান্নাতের চাবি আমার মা, আরে জান্নাতের চাবি আমার মা, ও মা গো বেহেশতের চাবি আমার মা, আরে জান্নাতের চাবি আমার মা, ও মা গো বেহেশতের চাবি আমার মা। আরে মা যার বিচি নাই তার মতো অভাগী নাই, আরে মা যার বিচি নাই তার মতো অভাগী না, আরে খালা ফুফু মায়ের মতো না, ও না গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো বেহেশতের চাবি আমার মা। সকলে বলে আলহামদুলিল্লাহ। আরে সন্ধ্যা হইলে ডাকি দিও না মোরে প্রাণ বন্ধুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। শুনবেননি? আওয়াজ দিয়ে বলেন, আরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ বন্ধুরে, সন্ধ্যা হইল ডাক দিলা না মোরে, ও বন্ধুরে আরে গৃহস্থের দলে দলে হাসি মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাকে দিয়া নেই ঘরে, ঠিক না? ও বন্ধুরে আরে গৃহস্থের দলে দলে হাসি মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাকি দিয়া নেই ঘরে। আরে যার যত পালিত ছিল সকলেই তো গড়ে এলো, আরে যার যত পালিত ছিল আরে সকলে তো গড়ে এলো, আমি একা রইলাম অন্ধকারে প্রাণ বন্ধুরে, সন্ধ্যা হইল ডাকি দিলা না মোরে, বলো সন্ধ্যা হইলে ডাকি দিলা না মোরে প্রাণ বন্ধুরে, সন্ধ্যা হইল ডাকি দিলা না মোরে, বলো সন্ধ্যা হইল ডাকি দিলা না মোরে প্রাণ বন্ধুরে, সন্ধ্যা হইল ডাক দিলা না মোরে প্রাণ বন্ধুরে। করবা না পর আগে তোমায় দেখার দরকার, তোমার দে পাইলে সকল দুঃখ যাবে বলে প্রাণ বন্ধুরে। করবা না আগে তোমায় দেখার দরকার, তোমায় পাইলে সকল দুঃখ যাব বলে